ঈগল টিম নাটকের অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে দেখা হয়ে গেল গুতিয়াবো শুটিং স্পটে এবং তারা এটাই হলো গুতিয়াবোর সবচেয়ে বড় একটা শুটিং স্পট। বাংলাদেশের বেশিরভাগ নাটক এই জায়গাতেই শুটিং করা হয়। কুয়াশার কারণে দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না এবং সবই ঝাপসা এবং চারিপাশ দেখছেন কতটা সৌন্দর্যময় দেখে মনে হচ্ছে সকালবেলা, কিন্তু না। এই হলো পূর্বাচল 300 ফিট হাই রোডের অবস্থা। কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। এই হলো সিসেল পার্ক, শিশু এবং বড়দের জন্য রয়েছে আকর্ষণীয় সব রাইড। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে আজকে প্রথম ভিডিও আমার। তো আজকে আমি যাচ্ছি গুতিয়াবো শুটিং স্পটে, দেখব নতুন বছরে নাটকের জন্য কোন কোন অভিনেতা এবং কোন কোন অভিনেত্রীরা এসেছে নাটক করার জন্য এবং তাদের নাটকে কি নাম হবে। তো সব কিছু জানতে আমি আজকে যাচ্ছি গুতিয়াবো শুটিং স্পটে এবং গুতিয়াবো শুটিং স্পটের আশেপাশে সৌন্দর্য জায়গাগুলো আজকে আমি দেখবো। তো সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো যা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে গেছে তাতে সাবস্ক্রাইব করে ফেলুন, আর নতুন বছরের উপলক্ষে আরও আগে তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটা। সো এই হচ্ছে গ্যাস গুতিয়াবো যাওয়ার পথে গ্যাস আশেপাশে ভিউ দেখতে পাচ্ছেন। আশেপাশে গ্যাস কুয়াশার মতো দেখা যাচ্ছে এবং শীতটা অনেক পরিমাণে হওয়ার কারণে গ্যাস এই অবস্থা। দূর দূরান্তে গ্যাস সবকিছু গ্যাস কুয়াশার মতো দেখা যাচ্ছে, তেমন কোনো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না এবং আজকে গ্যাস শীতটা প্রচুর পরিমাণের, তো সেই জন্য এই অবস্থা। আর আমি গ্যাস সবসময় এই রাস্তা দিয়ে যাই, আপনারা দেখেছেন, এবং আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং আজকে গ্যাস প্রচুর পরিমাণে শীত এবং দূর দূরান্ত আপনারা দেখতে পাচ্ছেন পুরো কুয়াশার মতন, তেমন ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। আর আজকে গ্যাস প্রচুর পরিমাণে বাতাস গ্যাস, তো সেই কারণে গ্যাস শীতটা আজকে বেশি লাগছে। এবং দেখি এই শীতের মধ্যে গ্যাস নাটকের অভিনেতা এবং অভিনেত্রীরা এসেছে নাকি নাটক করার জন্য। যদি এসে থাকে তাহলে গ্যাস ভালো, আর যদি না এসে থাকে তাহলে গ্যাস আরও ভালো আমার জন্য, কারণ আমি গ্যাস এসে পুরোপুরি ধোকা খেয়ে যাব যদি তাদেরকে না পাই। তো দেখি কি হয় শুটিং স্পটে গিয়ে। এটাই হচ্ছে গুতিয়াবো শুটিং স্পট, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি নাটক এখানেই করা হয় এবং এখানে আজকে দেখতে পাচ্ছেন নাটক অনেক সরঞ্জাম এসেছে এবং নাটকের লোক এসেছে এবং আপনারা যতদূর দেখতে পাচ্ছেন আশেপাশে সব বাড়িঘর এখানেই শুটিং করা হয়। ঈগল টিম নাটকের অভিনেতা এবং অভিনেত্রীরা এসেছে আজকে শুটিং করার জন্য গুতিয়াবোতে এবং তারা দেখতে পাচ্ছেন মেকআপ রুমে মেকআপ করছে এবং তাদের সাথে গ্যাস পরিচয় হয়ে আমার ভালো হলো। আমি তাদের সাথে পরিচয় হলাম পার্সোনালভাবে, তো তাদের সাথে সেলফি নিলাম, সব কিছু আপনারা দেখলেন এবং তারা এখানে মেকআপ রুমে মেকআপ করছে এবং আশেপাশে আরও অভিনেতা এবং অভিনেত্রীরা আছে, তারা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। গুতিয়াবোর প্রথম শুটিং স্পটটা সবচেয়ে বড়, তাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এবং গুতিয়াবো প্রথম শুটিং স্পটে প্রতিটা বাড়িতে শুটিং করা হয় বিভিন্ন নাটকে এবং বছরের প্রথম ভিডিও গাইজ করতে এসেছি গাইজ শুটিং স্পটে এবং গুতিয়াবো বিভিন্ন সুন্দরময় জায়গায় এবং এসে গাইজ গুতিয়াবো শুটিং স্পটে গাইজ ঈগল টিমের নাটকে অভিনয় এবং অভিনেত্রীদের সাথে গাইজ দেখা হয়ে গেল। তারা গুতিয়াবো এসে গাইজ নাটক করছে এবং ওইটা গাইজ ছোট্ট ভিডিও এবং ছবি আপনাদেরকে গ্যাস দেখানোর চেষ্টা করেছি, আপনারা গ্যাস দেখবেন। তো আমি এখন দ্বিতীয় স্পটে যাচ্ছি শুটিং স্পটে, ওইখানে গিয়ে দেখবো তারা শুটিং করে নাকি। তো গ্যাস বরাবরের মতনই আমি গ্যাস দ্বিতীয় শুটিং স্পটে এসেছি গুতিয়াবো। তো এখানে দেখলাম গ্যাস নাটকে কোনো নায়ক নায়িকা আসে নাই এবং অভিনয় কোনো লোকই আসে নাই। তো এই জায়গাটা এখন পুরো ফাঁকা, কিন্তু গুতিয়াবো প্রথম শুটিং স্পট যেখানে আমি একটু আগে গিয়েছিলাম ওইখানে গ্যাস শুটিং হচ্ছে এবং ঈগল টিমের লোক সেখানে শুটিং করছে এবং সেখানে গ্যাস কিছু নাটকের শুটিং, কী নাটকের শুটিং করছে গ্যাস সেটা আমি জানতে পারলাম না। এবং গ্যাস তাদের ওইখানে গ্যাস তারা কীভাবে শুটিং করে ওইটা গ্যাস ভিডিও করা বারণ, তো সেজন্য গ্যাস করা হয়নি। আমি একটা গ্যাস ছবি তুলেছি গ্যাস তাদের এবং টুকটাক হালকা একটু ভিডিও করেছি, ওইটা গ্যাস আমি দিয়ে দেবো আপনার গ্যাস দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, কোনো লোক আসে নাই এবং গ্যাস তারা চলে গেছে নাটক করে। তো গ্যাস আমি এখন এখান থেকে চলে যাচ্ছি এবং গ্যাস আমি আপনাদেরকে বলেছিলাম গ্যাস গুতিয়াবো গ্যাস একটু সুন্দর জায়গাগুলো আছে, তো ওইগুলো দেখাবো। তো এখন আমি ওইগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে। তো আমার এখন এখানে ভিডিও করা শেষ নাটকের, তো আমি ওইখানে চলে যাচ্ছি এখন। তো গ্যাস আমি এখন প্রগতি উচ্চ বিদ্যালয় ওইদিকে যাবো গ্যাস, কারণ ওই দিকে জায়গাগুলো গ্যাস অনেকটাই সৌন্দর্যময়, তো সেজন্য আমি এখন ওই দিকে যাচ্ছি। আর গ্যাস এখনও গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস আশেপাশে কুয়াশা দেখা যাচ্ছে। আর গ্যাস এদিকে জায়গাগুলো গ্যাস অনেকটাই সৌন্দর্যময় গ্যাস, আপনারা দেখলে গ্যাস বুঝতে পারবেন।
আর গাইস প্রগতি উচ্চ বিদ্যালয় ওইখানে একটা গাইস ব্রিজ আছে এবং ওইখানে গেলে আপনাদেরকে গাইস ভালোভাবে আমি বুঝাতে পারবো যে গাইস এখনো গাইস কুয়াশার মতো গাইস দেখা যাচ্ছে এবং গাইস প্রচুর পরিমাণে বাতাস এবং গাইস প্রচুর পরিমাণে শীত এখন গাইস এবং সব কিছু গাইস আপনাদেরকে দেখাতে পারবো গাইস ওইখানে গেলে। তো সেখানে যাওয়া যাক। তো গাইস এই হচ্ছে প্রগতি উচ্চ বিদ্যালয়, দেখতে পাচ্ছেন গাইস প্রগতি উচ্চ বিদ্যালয় গেট বন্ধ গাইস, এখন গেট বন্ধ থাকার কারণে ভিতরে আমি যেতে পারছি না। তো গাইস প্রগতি উচ্চ বিদ্যালয়ের ভিতরে ভিডিও গাইস আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা কষ্ট করে গাইস দেখে নেবেন। আর আমি এখন গাইস ব্রিজে চলে এসেছি, ওইখান থেকে গাইস আপনাদের সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখাবো এবং কুয়াশা যে সেটাও দেখাবো। তো গাইস এই ব্রিজটা প্রগতি স্কুলের সামনে গাইস অবস্থিত এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাইস দূর দূরান্ত পর্যন্ত গাইস কুয়াশার কারণে গাইস কিছু দেখা যাচ্ছে না এবং গাইস প্রচুর পরিমাণে কুয়াশা এবং শীতও সাথে। আর আশেপাশে গাইস দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময়, দেখতে বোঝা যাচ্ছে গাইস শীতল সকাল, কিন্তু এখন গাইস পুরো বিকাল, একটু পর হয়তো গাইস সন্ধ্যা হয়ে যাবে এবং গাইস সন্ধ্যার দৃশ্যটা গাইস পুরো সকালের মতো দেখা যাচ্ছে। প্রগতি উচ্চ বিদ্যালয়টা গাইস দেখুন কতটা সৌন্দর্যময় এবং তারই সামনে রয়েছে গাইস পূর্বাচল 300 ফিট হাই রোডটা গাইস। আমি একটু পর ওইখানে যাবো এবং ওইখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং তার নিচ দিয়েই গাইস গেছে একটা লেক গাইস, দেখতে পাচ্ছেন এই লেকটা গাইস মোটামুটি গাইস বিশাল বড় এবং দেখতে পাচ্ছেন লেকে গাইস প্রচুর পরিমাণে পানি গাইস রয়েছে এবং এখানকার দৃশ্যটা গাইস অসাধারণ সৌন্দর্যময় গাইস আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা হয়তো গ্যাস বলবেন গ্যাস বারবার একই জিনিস দেখাচ্ছে, কারণ গ্যাস দেখার কারণটা হচ্ছে সৌন্দর্যময় জিনিস, তো সেই জন্য গ্যাস আমি বারবার ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা গ্যাস অবশ্যই দেখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন গ্যাস এখানকার দৃশ্যগুলো গ্যাস কতটা সৌন্দর্যময়। আর আমি এখন গ্যাস 300 ফিট পূর্বাচল হাই রোডে যাচ্ছি, ওইখানে দেখবো গ্যাস কীরকম অবস্থা এবং কুয়াশা দেখবো গ্যাস কীরকম। তো সব কিছু গ্যাস আপনাদের সাথে শেয়ার করছি। আর গাইস বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নতুন বছর চলে এসেছে, তো সেই জন্য গাইস নতুন কিছু একটা করার চেষ্টা করছি এবং কি করব না করবো তো সব কিছু গাইস আমি আমার ইউটিউব চ্যানেল গাইস আপনারা দেখতে পারেন এবং সেটা নিয়ে গাইস আমি চিন্তা করছি অসাধারণ কিছু একটা আসবে গাইস। আমি নিজেই গাইস কল্পনা করতে পারছি না কি আসবে, কিন্তু গাইস আসবে একদম গাইস পুরো কাঁপিয়ে দেবো গাইস যা নিয়ে আসবো, আপনারা দেখে গাইস পুরো অবাক হয়ে যাবেন। সো দেখার পালা, অপেক্ষা করুন আপনারা সেটার জন্য। এই হচ্ছে পূর্বাচল 300 ফিট হাই রোড অবস্থা গাইস, দেখতে পাচ্ছেন গাইস গাড়ি গাইস আগের মতো গাইস চলাচল করছে, কিন্তু গাইস প্রচুর পরিমাণে গাইস কুয়াশা এখানে দেখা যাচ্ছে। তো সব কিছু গাইস আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা কীরকম। যদি রোদ থাকতো তাহলে গাইস অন্যরকম পরিবেশ থাকতো, আর এখন গাইস রোদ না থাকার কারণে গাইস আবহাওয়াটা দেখতে পাচ্ছেন গাইস কীরকম। বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে এবং বাণিজ্য মেলার ব্লগ গ্যাস খুব তাড়াতাড়ি আসবে এবং তার জন্য গ্যাস আপনাদেরকে বেশি অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই বাণিজ্য মেলার ব্লগ চলে আসবে আপনাদের কাছে। আর বাণিজ্য মেলা ব্লগে গ্যাস আপনারা কী কী দেখতে চান তো সব কিছু কমেন্ট করে জানান এবং সব কিছু গ্যাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সিসল পার্ক গুতিয়াবাতে অবস্থিত এবং এখানে ছোট বড়দের জন্য অনেক রাইড রয়েছে এবং এটা সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নেবেন। এবং এই সিসল পার্কের পরিবেশ অনেকটাই সৌন্দর্যময় এবং চারিপাশ সবুজ গাছপালা এবং চারিপাশ মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা আসলে এখানে ঘুরে যেতে পারবেন। ভিতরে ঢুকলাম না কারণ গ্যাস সিসল পার্কে সম্পূর্ণ ভিডিও গ্যাস আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা গ্যাস অবশ্যই কষ্ট করে গিয়ে দেখে নেবেন। তো সেই জন্য আমি আর যাচ্ছি না। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর গ্যাস বছরের প্রথম ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর গ্যাস কমেন্টে বলবেন এই নতুন 2025 সালে আপনারা কীরকম ভিডিও চান, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে গ্যাস পরবর্তী ভিডিওতে।